এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হয়। এই নরক পিচার্সদের চরমতম শাস্তি হওয়া উচিত, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারি। আরজি করের চিকিৎসক খুন নির্যাতন নিয়ে রাজ্য পুলিশ তদন্তে নামে। 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারকে আশ্বস্ত করেন, অপরাধ যে বা যারা করেছে তাদের কাউকে ছাড়া হবে না। পুলিশ দ্রুততার সঙ্গে কিনারা করতে ময়দানে নামে। গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে। তবুও রাজ্যের একাংশের মানুষ পুলিশের ওপর ভরসা না করে সিবিআই তদন্ত চায়। প্রতিবাদী মানুষের তরফ থেকে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই পরিপ্রেক্ষিতে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সিবিআই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সঞ্জয় রায়ের বিষয়ে তথ্য তালাশ করে। দেখা যায় পুলিশ যে পথে হেঁটেছিল সেই পথই সঠিক ছিল। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, আমাদের হাত থেকে ইচ্ছে করে কেড়ে নেওয়া হয়েছিল। ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম। এই ধরনের নরপিশাচের কঠোরতম সাজা হওয়া উচিত। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হয়। এই নরক পিচার্সদের চরমতম শাস্তি হওয়া উচিত। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, জয়নগর ফরাক্কার ক্ষেত্রে যেভাবে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে সাজা হয়েছিল সেই পথেই রাজ্য কঠোরতম সাজা চায় নির্যাতনকারীদের। এর মধ্যেই এই রাজ্যে পাশ হয়েছে অপরাজিতা উইমেন্স অ্যান্ড চাইল্ড বিল 2024। সেই বিল রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাংলার সরকার জাতীয় স্তরে নজির রাখতে চায় বলেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন। সিবিআই এর ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি জানি না কিভাবে লড়াই করেছে, কি যুক্তি দিয়েছে, সবটাই সিবিআই করেছে। তার কথায়, আমরা চেয়েছিলাম নরপিচাসদের চরমতম শাস্তি হোক। সিবিআই এর তদন্ত নিয়ে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর আক্ষেপ, আমি সন্তুষ্ট নই। ফাঁসির সাজা হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। এই ক্ষেত্রে রাজ্য যে ধর্ষণ খুন রোধে জিরো টলারেন্স নীতি নিতে চায় তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।